Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 5ই অক্টোবর। আজ খ্রিস্ট মণ্ডলী কৃপাদায়িনী মা মারিয়া ভক্তা সংঘের সভা মারিয়া ফস্টিনা কভালস্কার পর্ব পালন করছে। ফস্টিনা কভালস্কার জন্ম 1905 সালে পোল্যান্ড দেশের লোস নগরের কাছে একটি গ্রামে। তার পিতামাতা ছিলেন গরিব চাষী। 10 জন সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় জন। 16 বছর বয়সে ফস্টিনা 4 বছর বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করেন। ছোটবেলা থেকে তিনি সন্ন্যাসিনী হতে চেয়েছিলেন, কিন্তু তার পিতামাতা রাজি ছিলেন না। তিনি 20 বছর বয়সে ক্রুশবিদ্ধ যিশুর দর্শন পাবার পর কৃপাদায়িনী মা মারিয়া ভক্তার সংঘে যোগদান করেন। আশ্রমে তার কাজ ছিল রান্না করা, বাগান দেখা, ঘরগুলি পরিষ্কার করে রাখা ইত্যাদি। তিনি ছিলেন সরল অশিক্ষিত মেয়ে, কিন্তু তার আধ্যাত্মিক জীবন খুব গভীর ছিল। তিনি অনুক্ষণ ঈশ্বরের রহস্যময় করুণার কথা অনুধ্যান করতেন। ঈশ্বরের উপর শিশুসুলভ ভরসা রাখতেন। তাই ঈশ্বর তাকে মনোনীত করলেন তিনি যেন তার করুণার দূত হয়ে ওঠেন। তিনি তার উপর ত্রিবিধ দায়িত্ব ন্যস্ত করলেন। 1. ঈশ্বর যে মানুষকে করুণাঘন ভালোবাসায় ভালোবাসেন, সে ভুলে যাওয়া সত্ত্বেও সকলকে মনে করিয়ে দেওয়া। 2. পাপীদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করা এবং ঐশ করুণার আধার যিশুর প্রতি ভক্তি প্রদর্শনের নতুন পদ্ধতি শিখিয়ে দেওয়া। 3. ঈশ্বরের প্রতি একান্ত ভরসা রাখার মনোভাব সকল খ্রিস্ট ভক্তদের অন্তরে নতুন করে জাগিয়ে তোলা। যিশু নিজেই এই ছোট্ট মন্ত্র তাকে শিখিয়েছিলেন, যিশু তোমাতে ভরসা রাখি। সিস্টার ফস্টিনা ক্ষয়রোগে আক্রান্ত হয়ে অনেক কষ্ট বেদনা সহ্য করার পর 33 বছর বয়সে মারা যান। এসো আমরা প্রার্থনা করি। হে করুণাময় পরমেশ্বর, তুমি সাধ্বী ফস্টিনাকে মনোনীত করেছিলে তিনি যেন সকলের কাছে তোমার করুণার অফুরান ঐশ্বর্যের কথা প্রচার করেন। অনুনয় করি তোমায়, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যেন তোমার করুণার উপর একান্ত ভরসা রাখি। খ্রিস্টের অনুসরণে মানুষকে ভালোবেসে দয়া কর্ম সাধনে যেন কোনোদিন ক্ষান্ত না হই। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।